আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। আজকে কথা বলব পৃথিবীর সর্বকালের সর্বপ্রাচীন এবং সর্বশ্রেষ্ঠ সম্ভাষণ, গ্রিটিংস কিংবা অভিবাদন নিয়ে। I will talk about the oldest and the best greeting ever in the world. So let's go. প্রথমেই বলি পৃথিবীর সর্বকালের সর্বপ্রাচীন মানবকে হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ বললেন, "ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা।" আমি জমিনে আমার প্রতিনিধি তৈরি করতে চাই। আল্লাহর প্রথম প্রতিনিধি হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে বললেন, "ফেরেশতাদের কাছে যাও এবং তাদের সালাম বিনিময় করো।" এই যে দেখেন পৃথিবীর প্রথম শুভেচ্ছা বিনিময়, প্রথম গ্রিটিংস, স্যালুটেশন বা প্রথম যে অভিবাদনটা, সম্ভাষণটা কিন্তু সালাম অর্থাৎ মানুষ এবং ফেরেশতাদের যে কুশল বিনিময়টা। হযরত আদম আলাইহিস সালাম গেলেন, তাদেরকে বললেন, "আসসালামু আলাইকুম।" জবাবে ফেরেশতারা বলল, "ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।" ফেরেশতারা কিন্তু একটু বাড়িয়ে বলল। এরকম একটা ইঙ্গিত কিন্তু আমরা সূরাতুন নিসার ৮৬ নং আয়াতে পাই। আল্লাহ বলেন, "বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা।" যখন তোমাদের কেউ সালাম দিবে কিংবা সম্ভাষণ বা অভিবাদন বিনিময় করবে, তখন তারা যা দিবে তার চেয়ে তুমি একটু বাড়িয়ে বলবে। ফাহাইয়্যু বিআহসানা মিনহা, তার চেয়ে একটু উত্তম করে বলবে, একটু বাড়িয়ে বলবে। সেটা কেমন? কেউ আপনাকে দিয়েছে আসসালামু আলাইকুম, আপনি জবাবে বলবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ আপনাকে বলেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি আরো একটু বাড়ান। আপনি জবাব দিবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বলছেন যদি এতটুকু না পারো আও রুদ্দুহা, অন্তত সমান, সমান দিবে। সেটা কি? কেউ আপনাকে বলছে আসসালামু আলাইকুম, আপনি জবাবে বলবেন ওয়ালাইকুম আসসালাম। এতটুকু বলতেই হবে। এই যে ওয়ালাইকুম আসসালাম এতটুকু বলা এটা কিন্তু ওয়াজিব। আর আচ্ছা এটা তো গেল ১ম কথা যে কেন সর্বপ্রাচীন। আর এটা কেন সর্বশ্রেষ্ঠ? সেটা হচ্ছে যে সালাম শুধুমাত্র একটি সম্ভাষণ নয়, এটি একটি দোয়া। ধরুন আপনি আপনার অফিসের বসকে আপনি পছন্দ করেন না। কিন্তু আপনি তাকে আসসালামু আলাইকুম দিলেন। আপনি কি একটা সালাম দিলেন? একটা স্যালুট দিলেন এরকম? না। আপনি কিন্তু তাকে একটু অগোচরে দোয়া করেছেন যে আপনার উপর শান্তি বর্ষিত হোক। এটি যে সর্বশ্রেষ্ঠ সম্ভাষণ, যে, যে সম্ভাষণটা আমার শত্রুকেও গোপনে দোয়া করতে শেখায়। সুবহানাল্লাহ। এছাড়া আর কি আছে? এটা সুন্দর একটি হাদিস আছে। রাসূল সাহাবীদেরকে বলছে যে, "ক্যান আই হ্যাভ আ প্রেসক্রিপশন অর সাজেশন ফর ইউ?" তোমাদের জন্য কি আমি একটি সাজেশন বা প্রেসক্রিপশন দিতে পারি যেটা ডে বাই ডে তোমাদের ভালোবাসা বৃদ্ধি করবে? তখন সাহাবীরা বলল, "নাম ইয়া সাইয়্যিদুল মুরসালিন।" আপনি বলুন। সেটা রাসূল বললেন, "আফশুস সালাম।" তোমরা সালামের অধিক প্রচলন করো। এতে তোমাদের পারস্পরিক ভালোবাসা, সৌহার্দ্যপূর্ণ আচরণ বা তোমাদের বন্ধন আরো বৃদ্ধি পাবে, সুদৃঢ় হবে। দেখছেন সালাম প্রচলনের আসলেও তাই যে মানে কেউ আপনার উপর একটু রেগে আছে, আপনার মানে কাছের মানুষ হোক বা দূরের মানুষ হোক, সালাম দিয়েছেন সে কিছুটা নমনীয় হবে। তো আমি বলি কি যে আজকের থেকে সালামের অধিক প্রচলন করেন। আর কি বেনিফিট আছে বা আর কি গুড ইমপ্যাক্ট সমাজে ফেলতে পারে সালাম? দেখুন আল্লাহ তাআলা বলছেন, "ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা।" যে তোমরা নিজ গৃহ ছাড়া অন্য গৃহে যখন প্রবেশ করতে চাও, তখন তাদের অনুমতি কিংবা সালাম ছাড়া সেই গৃহে প্রবেশ করবে না। দেখুন একটা উদাহরণ দিই। আপনি আপনার চাচার বাড়িতে যাচ্ছেন। আপনি সালাম ছাড়াই ঢুকে পড়লেন। আপনার যে সকল মেয়ে কাজিনরা আছে, তারা হয়তো অপ্রস্তুত অবস্থাতে আছে। তা আপনি গেলেন তারা তো একটা লজ্জায় পড়ে যাবে। কিন্তু আপনি যদি সালাম দেন, তাহলে কি হবে? আপনার কাজিনগুলো বা যে কেউ প্রস্তুত হতে পারবে। উপযুক্ত পরিবেশে আসতে পারবে। সুবহানাল্লাহ! কি গুড ইমপ্যাক্ট সমাজে পড়বে। চিন্তা করতে পেরেছেন? তো আমি অনুরোধ করব আজকে থেকে অধিক হারে সালাম দেওয়া শুরু করুন, প্রচলন শুরু করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ছোটদেরকেও শিক্ষা দেওয়ার জন্য সালাম দিয়েছেন। এটা তো একটা বয়সের বিষয়গুলো। আরেকটা হচ্ছে যে অন্যভাবে বললে যে সমাজে যারা সালাম পায় না, তাদেরকে একটু বেশি সালাম দিন। সেটি কোনটা? তাহলে আপনি অহংকার মুক্ত হয়ে যাবেন। সেটা হচ্ছে আপনার বাড়ির দারোয়ান। দারোয়ান কিন্তু সারাদিন সালাম দিতে থাকে। আসলে আপনি একটু সালাম আগ বাড়িয়ে দেন না, আপনি অহংকার মুক্ত হয়ে যাবেন। তারপরে যে আগে সালাম দেয় সে কিন্তু মানে মানে বলা যায় হচ্ছে যে অহংকার মুক্ত এবং যে সালামের জবাব ঠিকমতো দিচ্ছে সে হচ্ছে অহংকার মুক্ত একই সাথে সে কৃপণ নয়। সুবহানাল্লাহ! সালাম দিতে কখনো কৃপণতা করবেন না। তো বাড়ির দারোয়ান হতে পারে, নিম্ন শ্রেণীর মানুষ হতে পারে, নিম্ন পেশার মানুষ হতে পারে, ইভেন আপনি বস, আপনার অধীনস্থ কর্মচারী হতে পারে। এদেরকে সালাম দিবে। এর বিনিময়ে একটা সুন্দর সমাজ, একটা সুন্দর পৃথিবী গড়ে উঠবে। একটা সৌহার্দ্যপূর্ণ একটা পৃথিবী গড়ে উঠবে ইনশাআল্লাহ। তো প্র্যাকটিস ইট টিল টুডে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।